গল্পটা এক ভয়ানক সময়ের, যখন পুরো পৃথিবীতে এক মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়েছিল। রিসোর্সের জন্য পৃথিবীর সব দেশ একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। আর জানেন, পুরো বিশ্বের মধ্যে নরওয়ে ছিল একমাত্র জায়গা যেখানে এই ভাইরাসের কোনো প্রভাব পড়েনি। সেখানকার অফুরন্ত প্রাকৃতিক সম্পদের কারণেই শুধু ওই জায়গাটিতে মানুষ বেঁচে থাকতে পারছিল। পরিস্থিতি সামলাতে নরওয়ের প্রধানমন্ত্রী ডেকন পুরো দেশের চারপাশে বিশাল সব দেয়াল তুলে দিয়েছিলেন। সেই দেয়ালের ভেতরে থাকার অনুমতি শুধু তাদেরই ছিল যারা আগে থেকেই সেখানকার নাগরিক, অথবা যাদের এমন কোনো স্পেশাল স্কিল বা দক্ষতা আছে যা দিয়ে ভাইরাসের অ্যান্টিডোট বা প্রতিষেধক বানানো যাবে, কিংবা মানুষের খাবারের সমস্যা মেটানো যাবে। ওখানে সরকার একটা সুপার ইন্টেলিজেন্ট এআই সিস্টেমও তৈরি করেছিল। এই সিস্টেম প্রতিদিন আক্রান্ত মানুষদের ডেটা অ্যানালাইসিস করে সরকারকে বুদ্ধি দিত যে কিভাবে খাবারের সমস্যা কমানো যায়। সেই নরওয়ের এক ফ্যাসিলিটিতে লিজা নামের একজন বায়োলজিস্ট কাজ করত। ফসলের ওপর অগাধ জ্ঞান থাকায় তাকে এগ্রিকালচার ডিপার্টমেন্টে রাখা হয়েছিল। তারা বিশাল সব গ্রিন হাউসে কিছু খাবার ফলাত, আর বাকি খাবারের জন্য সমুদ্রের একটা অংশে বিশাল জাল পেতে মাছ চাষ করত। একদিন লিজা অফিসে একটা প্রেজেন্টেশন দিয়ে বলল, আমাদের গ্রিন হাউসের সংখ্যা আরও বাড়ানো উচিত, তাহলে আমরা আরও বেশি খাবার ফলাতে পারব, আর মানুষকে শুধু মাংসের ওপর ভরসা করতে হবে না। তার বস আইডিয়াটা শুনে খুব খুশি হলেন এবং সাথে সাথেই প্রজেক্টের পারমিশন দিয়ে দিলেন। খুশিতে গদগদ হয়ে লিজা তার টিম নিয়ে ম্যাপে এমন জায়গা খুঁজতে লাগল যেখানে নতুন গ্রিন হাউস বানানো যায়। ঠিক তখনই হঠাৎ তাদের কম্পিউটার সিস্টেমে ওয়ার্নিং অ্যালার্ম বেজে উঠল। নরওয়ের ফিশিং ফার্মে বড়সড় কোনো সমস্যা দেখা দিয়েছে। এটা দেখে সবাই চিন্তায় পড়ে গেল, কারণ দেশের ৬০% মাংসের চাহিদাই ওখান থেকে মেটানো হতো। সেখানে গণ্ডগোল মানেই পুরো নরওয়ের মানুষের না খেয়ে মরার দশা। লিজা সঙ্গে সঙ্গে ফিশিং ফার্মের অ্যাক্টিভিটি চেক করতে গেল। সে দেখল গত ৩ দিন ধরে তারা না কোনো মাছ সাপ্লাই দিয়েছে আর না কোনো রিপোর্ট পাঠিয়েছে। চিন্তিত হয়ে লিজা ফার্মের ম্যানেজার জেমসকে কল করল, কিন্তু জেমস ফোনটা রিসিভ করেই ধপাস করে কেটে দিল। ব্যাপারটা সুবিধাজনক না দেখে লিজা একটা ড্রোন পাঠালো ফিশ ফার্মের দিকে। ড্রোনের ক্যামেরায় ওপর থেকে সবকিছু নর্মালি মনে হচ্ছিল। ড্রোন দিয়েই লিজা ম্যানেজার জেমসের সাথে কথা বলার চেষ্টা করল। হেই জেমস, সিস্টেম বন্ধ কেন? ওখানে কি কোনো সমস্যা হয়েছে? জেমস তো উল্টো রেগে আগুন। সে চেঁচিয়ে উঠল, তুমি ড্রোন কেন পাঠিয়েছ? জানো না সিকিউরিটির জন্য সব ড্রোন এখন আর্মি আর পাবলিক সার্ভিসে দিয়ে দেওয়া হয়েছে? কিন্তু লিজা নাছোড়বান্ধা। সে জানতে চাইল ওখানে আসলে কি হচ্ছে। জেমস কিছু বলার আগেই হঠাৎ লিজার ড্রোনটা বন্ধ হয়ে গেল। একটু পরেই এক পুলিশ অফিসার লিজার অফিসে হাজির। লিজা পুলিশকে বলল, স্যার, আমার মনে হয় ফিশ ফার্মের ম্যানেজার কোনো বিপদে পড়েছে, প্লিজ একবার গিয়ে চেক করুন। কিন্তু অফিসার সোজা না করে দিল, কারণ সিকিউরিটি মিনিস্টার বা প্রধানমন্ত্রীর অর্ডার ছাড়া সেখানে যাওয়ার ক্ষমতা কারণেই। আর লিজা তো সামান্য সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করে। রাগে গজগজ করতে করতে লিজা আবার জেমসকে ফোন দিল। এবার জেমস ফোন ধরে এক আজগুবি গল্প শোনাল। সে বলল, আসলে বাতাসের দিক বদলে যাওয়ায় সমুদ্রের ঢেউ উল্টো দিকে বইছে, তাই আমরা মাছ ধরতে পারছি না। লিজা বুঝল এটা ডাহা মিথ্যে কথা, কারণ ক্যামেরায় সে জালে প্রচুর মাছ দেখেছিল। সে যখন জেমসকে চেপে ধরল যে রিয়েল টাইম মনিটরিং মেশিন কেন বন্ধ, তখন জেমস বলল, আমরা মাছগুলোকে ভাইরাস থেকে বাঁচাতে ভ্যাকসিন দিচ্ছি, তাই মেশিন বন্ধ রেখেছি। লিজা বলল, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু কাল সকাল ৬টার মধ্যে যদি মনিটরিং সিস্টেম চালু না হয় তবে আমি বসকে বলে সোজা ইন্সপেকশন টিম পাঠাবো। জেমস তো এই কথা শুনে ভয়ে ঘেমে অস্থির, কিন্তু ফোনে সেটা বুঝতে দিল না। অন্যদিকে নরওয়ের বর্ডারে হাজার হাজার মানুষ ভিড় করে আছে ভেতরে ঢোকার আশায়, কিন্তু আর্মি শুধু ডাক্তার আর বায়োলজিস্টদেরই ঢুকতে দিচ্ছে। তখন চার্লি নামের এক ফেমাস বায়োলজিস্ট তার স্ত্রী মায়া আর বাচ্চাকে নিয়ে সেখানে পৌঁছল। তার খ্যাতি থাকায় ভেতরে যাওয়ার পারমিশনও মিলল, কিন্তু শহরে ঢোকার আগে হলো মেডিকেল টেস্ট, আর সেখানেই বাঁধল বিপত্তি। রিপোর্ট এলো চার্লি আর তার মেয়ে সুস্থ, কিন্তু মায়ার শরীরে ওই ভয়ানক ভাইরাসের ফার্স্ট স্টেজ ধরা পড়েছে। ব্যাস, আর্মিরা মায়াকে ঘাড় ধাক্কা দিয়ে বর্ডারের বাইরে বের করে দিল। চার্লি কি আর স্ত্রীকে একা ছাড়তে পারে? সেও বাচ্চার হাত ধরে মায়ার সাথে বেরিয়ে এলো। চার্লি মহা বিপদে পড়ল। বাইরে থাকলে বাচ্চার জীবনেও ঝুঁকি। তখনই এক লোক এসে ফিসফিস করে বলল, ভাই, মাথাপিছু ৩০০ ক্রিপ্টো কয়েন দিলে আমি বর্ডার পার করিয়ে দেব। কোনো উপায় না দেখে চার্লির মাথায় একটা বুদ্ধি এলো।
সে ঠিক করল বাচ্চাকে নিয়ে সে লিগ্যাল বা বৈধ পথেই ভেতরে যাবে, আর মায়া ওই স্মাগলারের সাথে লুকিয়ে ভেতরে ঢুকবে। তারপর ভেতরে গিয়ে তারা এক হবে। রাতের অন্ধকারে চার্লি স্মাগলারকে টাকা বুঝিয়ে দিল। স্মাগলার মায়াকে একটা ফোন দিয়ে বলল, এই নাও, যোগাযোগ রেখো। এরপর মায়াকে একটা গাড়িতে তুলে দিল, আর চার্লি বাচ্চাকে নিয়ে অফিসিয়াল বাসে করে নরওয়ের ভেতরে চলে গেল। পরদিন সকাল হল। লিজা অপেক্ষা করছে যে মনিটরিং সিস্টেম চালু হবে, কিন্তু কোথায় কি, সিস্টেম বন্ধই রইল। আর দেরি না করে লিজা একটা স্পিড বোট নিয়ে সোজা ফিশ ফার্মে গিয়ে হাজির হল। ম্যানেজার জেমস তাকে দেখে আটকানোর বহু চেষ্টা করল, বলল, ভেতরে যেও না, ওখানে ভ্যাকসিনের কাজ চলছে, তুমি অসুস্থ হয়ে যাবে। কিন্তু লিজা কি সোনার পাত্রী, সে জোর করে ভেতরে ঢুকে গেল। আর ভেতরে গিয়ে যা দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। ভেতরের সব শ্রমিকরা ভয়ে সিটিয়েছিল। ফার্মের সব মাছ এক অদ্ভুত রোগে আক্রান্ত। মাছগুলোর চোখ আর মুখ লাল হয়ে গেছে, আর কানকোর কাছে কালো কালো সব দাগ। লিজা অবাক হয়ে তাকাতেই ম্যানেজার জেমস বলল, এই জন্যই আমি সিস্টেম বন্ধ রেখেছিলাম। গত 1 সপ্তাহ ধরে মাছগুলোর এই দশা। আমি নিজেই ভ্যাকসিন বানানোর চেষ্টা করছি, কিন্তু আরও সময় লাগবে। লিজা বুঝল দেরি করা যাবে না। লিজা মাছের ডিএনএ স্যাম্পল নিয়ে নিজের ল্যাবে ফিরে এলো। টেস্ট করার পর লিজা যা জানল তাতে তার মাথা ঘুরে গেল। মাছগুলোর শরীরেও ওই একই ভয়ানক ভাইরাস বাসা বেঁধেছে। যদি কোনো মানুষ এই মাছ খায় তাহলে সেও ইনফেক্টেড হবে। প্রথমে মাথা ব্যথা, বমি, কাশি, আর 2 দিনের মধ্যে সঠিক চিকিৎসা না হলে সোজা মৃত্যু। লিজার বস আর বাকিরা এই খবর শুনে আতঙ্কে জমে গেল। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই ভাইরাস পানি দিয়েও ছড়ায়, মানে ফিশ ফার্মের আশেপাশে সব পানি দূষিত হয়ে গেছে। লিজা দেরি না করে প্রধানমন্ত্রী ডেকনকে সব জানালো। প্রধানমন্ত্রী সাথে সাথে অ্যাকশন নিলেন। সব ফিশ ফার্ম বন্ধ ঘোষণা করা হলো এবং দ্রুত ভ্যাকসিন বানানোর অর্ডার দেওয়া হলো। ম্যানেজার জেমস সব ইনফেক্টেড মাছ পানি থেকে তুলে ফেলেছিল ঠিকই, কিন্তু একটা মরা মাছ ঢেউয়ের তোড়ে সমুদ্রের তীরে চলে এলো, আর সেটা খেল একটা ইঁদুর। সেই ইঁদুরটা দৌড় দিল শহরের দিকে, অর্থাৎ বিপদ এখন শহরের দরজায়। ওদিকে জেমস ভাইরাস ধরার পরে 3 দিনের মাছ মার্কেটে ছেড়েছিল। সেই মাছ খেয়ে এক মেয়ে ভয়ানক অসুস্থ হয়ে বমি করতে শুরু করল। তার বন্ধুরা তাকে নিয়ে ছুটল হাসপাতালে। লিজার অফিসে এখন হাহাকার। শহরের 60% খাবার আসত মাছ থেকে, এখন মাছ বন্ধ, খাবে কে? লিজা তখন এক প্রস্তাব দিল, আমাদের স্টোরে যে ফ্রোজেন বা বরফ করা মাছ আছে সেগুলো মার্কেটে ছাড়ি, ওগুলো দিয়ে 5 মাস চলে যাবে, এর মধ্যে আমরা ভ্যাকসিন বানিয়ে ফেলব। বস শুনেই ক্ষেপে গেলেন, পাগল হয়েছ? ফ্রোজেন ফুড মার্কেটে ছাড়ার পারমিশন শুধু প্রধানমন্ত্রী দিতে পারেন, আর তোমার রিপোর্ট যদি তার পছন্দ না হয় তিনি সোজা না করে দেবেন। লিজা তখন অন্য উপায় ভাবতে লাগল। ওদিকে রাত হয়ে গেছে, চার্লি নরমিতে ঢুকে পড়েছে এবং লিজার গ্রিনহাউসে কাজও পেয়ে গেছে। কাজ শেষে সে সমুদ্রের একটা নির্জন তীরে এসে দাঁড়ালো, যেখানে স্মাগলাররা মায়াকে নিয়ে আসার কথা, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো বোট দেখা গেল না। আসলে হয়েছে কি, স্মাগলার একটা ছোট মোটর বোট নিয়ে নরওয়ের বর্ডারের কাছে চলে এসেছিল, কিন্তু সেখানে সমুদ্রের নিচে প্রচুর সি মাইন বা বিস্ফোরক পাতা ছিল। ইঞ্জিনের শব্দে বা ধাক্কায় বোট উড়ে যেতে পারে, তাই বোটের ইঞ্জিন বন্ধ করে সবাই হাতে ডাঁড়পালি দিয়ে সাবধানে এগোচ্ছিল। তারা কোনো মতে মাইনগুলো পার করে ফেলল, কিন্তু যেই বোটের ক্যাপ্টেন ইঞ্জিন চালু করল অমনি তাদের ছবি সিকিউরিটি ক্যামেরায় উঠে গেল, আর সাথে সাথে পুলিশের একটা ড্রোন তাদের মাথার উপর এসে হাজির হল। ড্রোন দেখে মায়া আর বাকি সবাই ভয়ে কাঁপতে শুরু করল। এদিকে পুলিশ ক্রমাগত ড্রোন ব্যবহার করে সবাইকে থামার নির্দেশ দিচ্ছিল, কিন্তু এত কিছুর পরেও স্মাগলারদের বোটটা থামার নামই নিচ্ছিল না। অগত্যা পুলিশ বাধ্য হয়ে ড্রোন থেকেই তাদের উপর গুলি চালাতে শুরু করে, আর সেই গুলি থেকে বাঁচতে গিয়েই হুট করে বোটটা গিয়ে ধাক্কা খায় কিছু বিশাল পাথরের সাথে। কোনোমতে সবাইকে উদ্ধার করে হাসপাতালে তো পাঠানো হলো, কিন্তু সেখানে টেস্ট করার পর ডাক্তাররা যা দেখলেন তাতে তাদের চোখ কপালে উঠল। জানা গেল এরা সবাই একই রকমের এক ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত, যা দেখে শুরুতে তো কারোর মাথায় কিছুই ঢুকছিল না। দেখতে দেখতে হাসপাতালে একই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা একদিনেই 100 ছাড়িয়ে গেল। আর এই ভাইরাসটা আসলে সেটাই যা ওই মাছগুলোর মাধ্যমে ছড়াচ্ছিল। এখন সাধারণ মানুষও এই ভাইরাসের ব্যাপারে জানতে শুরু করেছিল, তাই স্বাস্থ্য মন্ত্রণালয় সবাইকে যতটা সম্ভব কম বাইরে বেরোতে বলল। ওদিকে ডেকেন নরওয়েতে লেভেল 1 এমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণা করে দিলেন। নিয়ম অনুযায়ী এখন কেউ আর মাছ খেতে পারবে না, এবং ঘরে জমানো মাছও যত দ্রুত সম্ভব বাইরে ফেলে দিতে হবে।
এদিকে লিজা তো জানতই না যে ভাইরাসটা আটকানোর জন্য সে এত খাটছে সেটা এর মধ্যেই শহরে পৌঁছে গেছে। আসলে লিজা তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সাগরের জলের কিছু স্যাম্পল বা নমুনা সংগ্রহ করতে এসেছিল, যাতে বোঝা যায় এই ভাইরাস জলে এলো কোত্থেকে। প্রথমে তার মনে হয়েছিল হয়তো বর্ডারের বাইরে থেকে কোনো আক্রান্ত মাছ নরওয়েতে ঢুকেছে, অথবা সাগরের জল থেকেই ভাইরাসের জন্ম। সে জলের স্যাম্পল ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করল, আর রেজাল্ট দেখে তো তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ এই ভাইরাস না তো জলে জন্মেছে, আর না কোনো মাছ এটা বহন করে নরওয়েতে এনেছে। এই ভাইরাসের পেছনে অন্য কোনো কারণ ছিল, যা অনেক চেষ্টা করেও লিজা ধরতে পারছিল না। তখনই হঠাৎ লিজার চোখ পড়ল প্রাইম মিনিস্টারের নিউজের দিকে। সেটা দেখে সে বুঝে গেল বাইরের দুনিয়ার তো 12টা বেজেছেই, এখন এখানেও 13টা বাজতে চলেছে। সে নিশ্চিত হল যে সেই ভয়ঙ্কর ভাইরাস শহরে ঢুকে পড়েছে, যা সত্যিই চিন্তার বিষয়। ওদিকে কোস্টাল গার্ডরা সাগরের নিচে 2টো ডেড বডি বা লাশ খুঁজে পায়। এগুলো ছিল সেই স্মাগলারদের। টেস্ট করার পর ডাক্তাররা বুঝলেন মাছের শরীরে যে ভাইরাস ছিল এদের শরীরেও হুবহু সেটাই। আর এখন সেই ভাইরাসই শহরে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। যদিও এটা ডাক্তারদের প্রাথমিক ধারণা ছিল, এক্সপার্টরা তখনও লাশগুলো পরীক্ষা করেনি। কিন্তু কেস বা রোগীর সংখ্যা হু হু করে বাড়ছিল। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই ভাইরাস প্রতি ঘণ্টায় নিজেকে পরিবর্তন বা ইভলভ করছিল। পরিস্থিতি বেগতিক দেখে ড্যাকেন সাথে সাথে লেভেল 2 এমার্জেন্সি ঘোষণা করে দিলেন। নিয়ম হল কোনো এলাকায় বেশি রোগী পাওয়া গেলেই সেখানে পূর্ণ লকডাউন, আর সেখান থেকে কেউ বেরোতে পারবে না। এই খবর শুনে লিজার মাথা তো কাজ করাই বন্ধ করে দিল। এত পড়াশোনা করেও সে এমন ভাইরাস জীবনে দেখেনি যা এত দ্রুত রূপ বদলায়। আর মাত্র একদিনেই এত রোগী! তাই আরও বিস্তারিত জানতে সে আবার সেই ফিশ ফার্মের ম্যানেজারের সাথে কথা বলতে গেল। গিয়ে দেখল ফার্মের বাইরে কর্মীরা প্রচুর পচা মাছ ডাস্টবিনে ফেলছে। দৃশ্যটা লিজার কাছে অদ্ভুত লাগল, তবু সে ভেতরে গেল। ঠিক তখনই দেখা গেল কয়েকজন ডাক্তার ম্যানেজারকে স্ট্রেচারে করে পুরো পলিথিনে মুড়িয়ে সিল প্যাক করে বাইরে নিয়ে আসছে। ম্যানেজার নিজেই ভাইরাসে আক্রান্ত, আর তার অবস্থা অন্যদের চেয়েও খারাপ। এই হট্টগোলের সুযোগ নিয়ে লিজা সেখান থেকে কয়েকদিন আগের সিসিটিভি ফুটেজ চুরি করে সোজা নিজের অফিসে চলে এলো। কিন্তু অফিসে ফিরতেই আরেকটা দুঃসংবাদ, তাদের গ্রিন হাউসের টমেটোতেও নাকি ভাইরাস ছড়িয়ে পড়েছে, প্রচুর ফসল নষ্ট। টমেটোগুলোর এই দশা সবার আগে চার্লিই দেখেছিল। একজন উদ্ভিদ বিজ্ঞানী বা বটানিস্ট হওয়ার কারণে সে দেখেই বুঝেছিল দাল মে কুছ কালা হ্যায়। লিজাকে সে বলল, আমার মনে হয় কোনো আক্রান্ত প্রাণী এই ভাইরাস এখানে এনেছে, তাই পুরো এলাকা জীবাণুমুক্ত করার পাশাপাশি ওই প্রাণীটাকেও খুঁজতে হবে, আর সম্প্রতি তোলা সব টমেটো আবার চেক করতে হবে। যদি তাতেও সমস্যা থাকে তবে এই গ্রিনহাউসের পুরো ফসল পুড়িয়ে ফেলতে হবে। চার্লির কথা শুনে লিজা বুঝল লোকটা সত্যিই খুব ভালো। যেখানে বিপদের সময় মানুষ নিজের স্বার্থ খোঁজে, সেখানে চার্লি মানুষের প্রাণ বাঁচাতে নিজের এত সাধের গ্রিনহাউসে আগুন লাগাতেও প্রস্তুত। লিজা যখন টমেটো নিয়ে গবেষণায় ব্যস্ত, চার্লি তখন অন্য কাজে। হঠাৎ তার ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ এলো। চার্লি ভাবল নিশ্চয়ই মায়া কোস্টে পৌঁছে গেছে। সে কাজ ফেলে ছুটল। কিন্তু রাস্তায় দেখা হলো সেই দালালের সাথে যে 300 ক্রিপ্টোকারেন্সি নিয়েছিল। দালাল জানালো মায়ার বোট অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুনে চার্লির দুঃখ আর রাগ দুটোই একসাথে হলো। দালাল কথা দিল সে মায়াকে বের করার ব্যবস্থা করবে, কিন্তু তার আগে চার্লিকে নরওয়ের একটা বিশেষ ভ্যাকসিন নিতে হবে, যা বাইরের লোকদের দেওয়া হয়। না নিলে অথরিটি তাকে বের করে দেবে। চার্লি কিছু বুঝে ওঠার আগেই দালাল তাকে সেই ইনজেকশনটা দিয়ে দিল। এদিকে হাসপাতালে মায়া আর বাকি রোগীদের অবস্থা শোচনীয়। কাশি আর মাথা ঘোরার সাথে সাথে তাদের শরীরে কালো কালো দাগ পড়তে শুরু করেছে। ডাক্তাররা এত ভয় পেয়ে গেলেন যে পুরো ফ্লোর সিল করে দিলেন, যাতে কেউ ওখানে যেতে না পারে। ভাইরাসের ক্ষমতা কল্পনার বাইরে চলে যাচ্ছিল। যেহেতু লিজাই প্রথমে এই ভাইরাসের ব্যাপারে জানিয়েছিল, তাই ড্যাকেন লিজাকেই ভ্যাকসিনের দায়িত্ব দিলেন। গবেষণা করতে গিয়ে লিজা জানল এক ভয়ঙ্কর তথ্য। এটা সাধারণ কোনো রেড আই ভাইরাস নয়, বরং তার চেয়েও 1000 গুণ ভয়ঙ্কর ব্ল্যাক প্লেগ ভাইরাস। বহু বছর আগে ইউরোপে যা কোটি কোটি প্রাণ নিয়েছিল। মিউটেশন হয়ে এটা এখন 100 গুণ বেশি শক্তিশালী। আক্রান্ত হলে মাত্র 2 দিনের মধ্যে মৃত্যু নিশ্চিত। সবার ধারণা হলো ওই স্মাগলাররাই ভাইরাসটা এনেছিল। নরওয়েতে ঢোকার সময় হয়তো সি মাইন বিস্ফোরণে মারা যায়, আর তাদের শরীর থেকেই মাছের মধ্যে ভাইরাস ছড়ায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেকান পুরো নরওয়েতে রেড অ্যালার্ট আর কারফিউ জারি করলেন। যাদের নরওয়ের নাগরিকত্ব নেই তাদের বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, কারণ যুদ্ধের সময় ডেকান প্রচুর ফ্রোজেন ফুড মজুত করে রেখেছিল, যা শুধু নরওয়ের নাগরিকদের জন্য 1 বছর চলবে। হাসপাতালে রোগীরা কেশে কেশে মারা যাচ্ছে, আর এদিকে লিজা গ্রিন হাউসে তল্লাশি চালিয়ে একটা মরা ইঁদুর পেল। ভাবল ইঁদুর তো হয়তো পচা মাছ খেয়ে এসে টমেটো নষ্ট করেছে, কিন্তু ইঁদুরের পেট চিরে দেখা গেল শুধু মাছের মাংস। টমেটো সে ছুঁয়েও দেখেনি। তাহলে টমেটোতে ভাইরাস এলো কি করে? লিজা কিছুতেই কুলকিনারা পাচ্ছিল না। তখনই লিজার কাছে এক অজানা ব্যক্তির চিঠি এলো। তাতে একটা সেফ হাউসের চাবি, পাসওয়ার্ড আর ঠিকানা। সেই ঠিকানায় গিয়ে সে একটা স্যুটকেস পেল, যাতে ভর্তি ছিল অনেকগুলো হার্ড ড্রাইভ। লিজা ড্রাইভগুলো নিয়ে এসে ভিডিও প্লে করতেই একেবারে হয়ে গেল। কি ছিল সেই ভিডিওতে? এই ভিডিও কি ভাইরাসের আসল রহস্য ফাঁস করবে? আর দালালের দেওয়া সেই ইনজেকশনটা আসলে কি ছিল? সবথেকে বড় প্রশ্ন, লিজা কি পারবে এই মারণ ভাইরাসের অ্যান্টিডোট খুঁজে বের করতে? এই সব প্রশ্নের উত্তর পাবেন এই সিরিজের দ্বিতীয় ও শেষ পর্বে।